আজকে পাণ্ডবা নির্জলা একাদশী, কিন্তু এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা হলো কেন জানেন? পদ্মপুরাণের ভীমসেন ব্যাসদেব সংবাদে এর একটা বিস্তৃত বিবরণ আছে। মহারাজ যুধিষ্ঠির একবার এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর মাহাত্ম্য কৃষ্ণের কাছে জানতে চান। কৃষ্ণ বলেন এর মাহাত্ম্য কথা ব্যাসদেব কীর্তন করবেন। ব্যাসদেবকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, জ্যৈষ্ঠ মাসের উভয়পক্ষীয় একাদশীতেই যদি নির্জলা উপবাস করা যায় তাহলে সেটা মহাফল প্রদানকারী। কারণ কলিকালে মানুষের অল্প ব্যয়তে, অল্প শক্তিতে স্মৃত্যুক্ত কর্ম করা খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু যদি কেউ এই একাদশীর ব্রত করে তাহলে তিনি সমস্ত প্রকার মহাফল লাভ করতে পারবেন অত্যন্ত অল্প কষ্টে এবং অল্প ব্যয়ের মাধ্যমে। কিন্তু এটা শোনাতে ভীমসেন ভয়েতে অশ্বত্থ পাতার মতো কাঁপতে শুরু করলেন। ভীমসেন বললেন, আমার মাতা কুন্তী, দ্রৌপদী, এছাড়া আমার অন্যান্য ভাই এরা সবাই একাদশী ব্রত পালন করে নির্জলাভাবে, কিন্তু আমি সেটা করতে পারি না, কারণ আমার পেটে বৃক নামের অগ্নি আছে যেটা আমাকে অত্যন্ত ক্ষুধায় কষ্ট দিতে থাকে। আমরা গীতাতেও পেয়েছি যে ভীমকে বৃকোদর বলা হয়, তার পেটে বৃক নামের অগ্নি আছে যেটা তাকে খিদেতে অত্যন্ত কষ্ট দেয়, না খেয়ে থাকতে পারে না। ভীমসেন আরও বললেন যে আপনি আমাকে এমন একটা একাদশীর কথা বলুন যে একাদশীটা করলে আমি সমস্ত একাদশীর ফল একটার মাধ্যমেই প্রাপ্ত করতে পারবো। তখন ব্যাসদেব বললেন যে তুমি যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী ব্রত পালন করো তাহলে সারা বছর যত একাদশী হয় সেই সমস্ত ব্রত না করলেও বা সেই সমস্ত একাদশী ব্রত করতে গিয়ে যদি কারোর ব্রতভঙ্গজনিত দোষ হয় সেই সমস্ত নিবারিত হয়ে গিয়ে তারা স্বর্গাদি দিব্যধাম লাভ করতে পারবে। হে ভীম, তুমিও যদি স্বর্গাদি দিব্যধাম লাভ করতে চাও তাহলে তুমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর ব্রত করো, নির্জলাভাবে করো এবং দ্বাদশীর দিন পালন করো ব্রাহ্মণকে ভোজনদানাদি করিয়ে। আর এটা শোনার পরেই ভীম সহ পঞ্চপাণ্ডবেরা এই একাদশী ব্রত পালন করতে শুরু করলেন। ঠিক এই কারণেই এই একাদশীটিকে পাণ্ডবা নির্জলা কিংবা ভীমসেনী একাদশী নামেও অভিহিত করা হয়।